আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমরা আজকে বেগুনের চপের রেসিপি করে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি রসুনগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছি। একটি লেবু এবং পরিমাণ মতো কাঁচামরিচ। রান্নার প্রধান উপকরণ হিসেবে নিয়েছি কয়েকটি বেগুনগুলো গোল গোল করে আমরা কেটে নিয়েছি। এরপর বাগুনগুলোতে কিছু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন বাগুনের গায়ে লবণ এবং হলুদগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো আমরাও বেগুনের গায়ে হলুদ এবং লবণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুনে হলুদ এবং লবণ মেশানো হলে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে, যাতে বেগুনের গায়ে ভালোভাবে লবণ এবং হলুদ বসে যায়। এখন আমরা আমাদের পূর্বেই মিশিয়ে রাখা বেগুনের পিসগুলো ভেজে নেব। এই জন্য আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলগুলো তেতে গেলেই আমরা বেগুনের পিসগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে বেগুনের চপগুলোতে তেল মিশিয়ে দিলাম এবং একটু সময় পর বেগুনের চপগুলো উল্টিয়ে দিলাম। এতে করে বেগুনের চপগুলো ভালোভাবে তেলে ভেজে উঠবে এবং সিদ্ধ হবে। হালকা লাল লাল হয়ে গেলেই আমরা চপগুলো নামিয়ে নেব। এভাবে আমরা সবগুলো বেগুনের চপ ভেজে নিলাম। এরপর আমরা একটি কড়াইয়ে তেল নিয়েছি। পরিমাণ মতো তেল নেওয়ার পর প্রথমে রসুন কুচিগুলো আমরা তেলে দিয়ে দিলাম। এরপর রসুনগুলো ভালো করে ভেজে নিব। যখন রসুনগুলো লাল লাল হয়ে যাবে তখন আমরা এর সাথে অন্য জিনিসগুলো দিয়ে দেব। তো রসুনগুলো লাল হয়ে গিয়েছে অনেকটা। আমরা এখন এর সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ ও রসুনগুলো আমরা ভালোভাবে নেড়ে নেব, যাতে এর সাথে তেলগুলো ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবারও আমরা পেঁয়াজ ও রসুনগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় আপনারা চুলার আগুনটা খুবই হালকা রাখবেন। পেঁয়াজ ও রসুনগুলো আস্তে আস্তে লাল লাল হয়ে যাবে, এই জন্য বেশি করে নাড়তে হবে। এরপর আমরা লবণ দিয়ে নিলাম এবং আবারও ভালোভাবে পেঁয়াজ ও রসুনগুলোর সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য আমরা ঢেকে নিলাম। এরপর আমরা
মরিচ মিশিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো কাঁচা মরিচ নিয়ে নেবেন। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এবং কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেবেন। হালকা করে পানি দিয়ে দিচ্ছি। পুরা মিশ্রণটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মিশ্রণটা হালকা তাপে ভালোভাবে নেড়ে নেওয়া খুবই প্রয়োজন। এরপর আরও পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে পেঁয়াজ ও রসুনগুলো এবং অন্যান্য মশলাগুলো ভালোভাবে পানির সাথে নেড়ে নিলাম। এরপর মিশ্রণটা পানি গরম হওয়ার জন্য কিছুক্ষণ জাল দিলাম। এরপর আবারও ঢেকে নিলাম। এখন আমরা পূর্বে ভেজে রাখা বেগুনের চপগুলো তরকারিতে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন বেগুনের চপগুলো দেওয়ার সময় ভেঙে না যায়। খুবই সাবধানে এবং আস্তে আস্তে দিতে হবে, কারণ এই সময় বেগুনের চপগুলো খুবই নরম থাকে। এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর আমরা দেখতে পাবো পানিগুলো গরম হয়ে গেছে এবং ঝোলগুলো বেগুনের চপের ভিতরে ঢুকে গেছে। তো আপনারা নিজেরাও দেখবেন কোন সময় বেগুনের চপগুলো পারফেক্টভাবে নরম হয়ে যায়। আরও স্বাদ করার জন্য আমরা কিছু ধনিয়া পাতা মিশিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের বেগুনের চপের রেসিপি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।